এতক্ষণ বৃষ্টি হয়ে এখন রোদ বের হচ্ছে, খেরগুলো সব ভিজে গেল। এত কষ্ট করে শুকালাম। আবার যে কতদিনে খের শুকাবে আল্লাহই ভালো জানে। এ কি ভাইয়া, আপনি এখানে? আরে তুমি তোমার এই নরম হাত দিয়ে এই কাজ করতেছো, কষ্ট হচ্ছে না? এটা আমাকে দাও, এই কাজটা তো আমার। আপনার কাজ আপনি করেন, সমস্যা কি? ওইদিকে আরো খেয়ার আছে, সেগুলো আপনি মেলে দেন, তাই তো হবে। আরে আমি বলি কি, তোমার এই কাজ করতে হবে না, এটা তো ছেলেদের কাজ। তুমি ছেলেদের কাজ করবা কেন? তুমি তো শুধু মেয়েদের কাজ করবা। আর তোমাকে যাতে কাজ করতে না হয় এজন্য আমার ছোট ভাইটা প্রবাসে থাকে, তোমার জন্য কত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়। আর তুমি যদি এই কাজ করো তাহলে আমার ছোট ভাইটা শুনলে কষ্ট পাবে না? তাই আমি বলি কি, তোমার এই কাজ করতে হবে না, তুমি ভিতরে যাও, তুমি রেস্ট নাও, তুমি আরাম করো, তুমি এই কাজ করবা কেন? আর তোমার যদি কোনো কাজ করতে হয় আমাকে বলবা। এটা ভেবো না যে আমি বাইরের লোক, আমি তো বাড়ির লোকই। আমাকে তুমি সব কথা শেয়ার করতে পারো। যদি তোমার কোনো কিছু লাগে বা তোমার কোনো কিছু দরকার হলে আমাকে বলবা। তুমি কি মনে করো আমি বাইরের লোক? আমি তো এই বাড়িরই একজন মানুষ, তাই না? দেখো, আমার কাছে কোনো জিনিস গোপন করো না, আমি তো তোমার কাছের একজন মানুষ, তাই না? ভাইজান, এসব আপনি কি বলছেন? আমি আপনার ছোট ভাইয়ের বউ, মানে আমি আপনার ছোট বোনের মতো। আর আপনি আমাকে এসব আজেবাজে কথা বলছেন। দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাইজান। আমি আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, সম্মান করি। আমি চাই না সেই সম্মানের জায়গাটা আপনি এসব কথা বলে নষ্ট করুন। আরে তুমি আমার চোখের সামনে এরকম কষ্ট করবা, সেটা আমার দেখলে ভালো লাগবে বলো? আমি জানি আমার তো ছোট ভাই প্রবাসে থাকে, তোমার মনে অনেক কিছু চায়, কিন্তু তুমি সেটা লজ্জা করে কাউকে বলতে পারো না। আমাকে কিন্তু বন্ধু ভেবে সব কিছু বলতে পারো, এমনকি তোমার গোপন কথাও আমাকে বলতে পারো, আমি কিছু মনে করব না। আমি তো চাই তোমার এই গোপন কথাগুলো আমি শুনতে, এতে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আরে আমরা যদি একান্ত কিছু সময় কাটাই। ভাইজান, এসব আপনি কি বলছেন? আপনার মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে? আমি আপনাকে তো বললামই, আমি আপনার ছোট বোনের মতো। আর আমি আপনাকে বড় ভাইয়ের মতোই ভালোবাসি, বড় ভাইয়ের মতো সম্মান করি। আমি চাই না যে আপনার সেই জায়গাটা আপনি নিজেই নষ্ট করে ফেলুন। আপনি এখান থেকে চলে যান। তাছাড়া কিন্তু আমি মায়ের কাছে সব কিছু বলে দেবো। আরে রাগ করো কেন? শোনো, আমি জানি মেয়েদের মানে বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। তুমি যে আমাকে কিছু বলতে পারছো না সেটা আমি খুব ভালো করে জানি। ছাড়ুন, আপনি এখান থেকে যান, যান বলছি। আরে যাচ্ছি, সমস্যা কি? কিন্তু আমার কথাটা মাথায় রেখো, তোমার কোনো কিছু লাগলে আমাকে কিন্তু বলো, আর আমাকে বন্ধু ভাবতে পারো। আমি গেলাম, হ্যাঁ? আমার কথাটা মাথায় রেখো কিন্তু। সি,
বড় ভাইয়ার মনে এই ছিল যে ভাইকে আমি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি, সেই ভাই আমার সুযোগ নিতে চায়। না না, সে এইসব কথা নিজের ভেতর রাখলে চলবে না। আমি সব কিছু আম্মার কাছে বলবো, দেখি আম্মা কি করে। হ্যাঁ জীবন, কেমন আছিস বাজান? আমিও ভালো আছি। বলছি কি বাজান, মাস তো শেষ, টেকা পাঠা বলা। হ, তোর সোহেল ভাইয়ের হাতেও টাকা পয়সা নেই, ও তো জানিস বেকার। আম্মা, আচ্ছা বাজান দাঁড়া, একটু কথা কইলে। হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে কথা কবে? কও কি কথা কবে? আম্মা, আমি জানি না আপনি বিষয়টা কেমনভাবে নেবেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে কথাটা বলা উচিত। আমি যদি আপনাকে কথা না বলি, ভবিষ্যতে যদি কোনো অকারেন্স হয়ে যায়, তখন আপনি আমাকে ভুল বুঝবেন। আচ্ছা তো কথা বাচ্চা, কি হয়েছে সেটাই তো কবে, কি বা ভবিষ্যতে হবে আর কি অকারেন্স হবে, তুমি খোলাসা করে কথা কও তো। এত ভয় পাইছো কিসের জন্যে? মানে সোহেল ভাইয়া, সোহেল ভাইয়া না আমার দিকে কেমন করে যেন তাকায়। আর আপনার ছেলে প্রবাসে যাওয়ার পর থেকে সোহেল ভাই আমাকে অনেকবার বাজে বাজে কথাও বলেছে, বাজে প্রস্তাবও দিয়েছে। আম্মা, আমি ভাইয়াকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করলেও ভাইয়া বারবার আমার পিছু আসে। আপনি একটু ভাইয়াকে বুঝিয়ে বলবেন, আমি তো তার ছোট বোনের মতো। বোমা, অনেক হয়েছে, এইসব বাজে কথা বলা বন্ধ করো বুঝছো? তুমি কি ভাবিছো তুমি এইসব বাজো বাজো কথা কবে আমার সাওয়ালের নামে? এসব কথা কই কি করতে চাচ্ছ? সংসারে অশান্তি? শোনো বৌমা, আমার সংসারে যদি তোমার কারণে অশান্তি বাঁধে, তাহলে কিন্তু আমি তোমাকে ছাইড়ে দেব না। আর আমার সংসারে অশান্তি বাঁধানোরও চেষ্টা করো না তুমি। বৌমা শোনো, তোমাকে আরেকটা কথা কই, এই সংসারের কর্ত্রী কিন্তু আমি, তাই আমার উপর দিয়ে একটা কথাও তুমি কবে না। আর শোনো, সোহেল সোহেল জীবনের কাছ থেকে সংসারে খরচ নেয়, নিজের পকেট খরচ নেয়, সেই জন্য তুমি এই পরিকল্পনা করিস যে আমার সোহেলের নামে মিথ্যা বদনাম দিয়ে ও বাড়ির থেকে তাড়াই দিবে, আর তুমি এই বাড়িতে রাজত্ব করবে। এইটা তো কোনো সময় হবে না। জীবন যেমন আমার সন্তান, সোহেলও তেমন আমার সন্তান। তাই তোমাকে বলতেছি, আমার সোহেলের নামে কোনো রকম অপবাদ দিও না, যেন আমার সোহেল কষ্ট পায়। আম্মা, শুধু তাই না, সোহেল ভাইয়া কিছুক্ষণ আগেও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমি কোনো মতো তার থেকে পালিয়ে এসেছি, এসে আপনার কাছে সব কিছু বলছি। থামো, আবার সেই একই কথা। যখন আমি মিথ্যা কথাগুলো বিশ্বাস করতেছি না, তখন প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছ, আর যেটা কিনা মিথ্যা প্রমাণ। বোমা, তোমাকে আবারও আমি হাত জোড় করতেছি, আমার সংসারটা তুমি তছনছ করে দিও না। আমি অনেক বছর ধরে তিলে তিলে এই সংসারটা গড়ে তুলেছি, সাজাইছি। এই সংসারে তুমি ক্ষতি করো না, আল্লাহ দোহাই লাগে তোমার। আম্মা, আপনাকে আমি আর কিছু বলবো না, তবে একটা কথা বলি আপনাকে। আপনি যে আমার এই কথাগুলো বিশ্বাস করছেন না, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তবে দেখবেন, একদিন যেন আপনার আর আফসোস করতে না হয়। বৌমা এটা কি বলে গেল? আমি কাক বিশ্বাস করব, কাক অবিশ্বাস করব? বৌমা তো কোনো সময় দেখি নাই একটা মিথ্যা কথা কইতে, আমার সাথে কোনো খারাপ আচরণ করতে, কিন্তু আমি নিজের পেটের সন্তানকে কি করে অবিশ্বাস করি? এত বড় একটা কথা, আমি এখন কোন দিক যাই? হে আল্লাহ, তুমি আমারে সবার পাশে থাকো, আমার সংসারে কোনো রকম অশান্তি হইতে দিও না আল্লাহ। দাঁড়াও, কই গেছিলা? ওই যে রাজুদের বাসায় যাচ্ছে একটু, জীবন নাকি কি একটা পাঠাইছে আমার জন্য টানতে।
আচ্ছা, শুধু জীবন তোমাকে গিফট পাঠাবে, তুমি শুধু সেটাই নিবা? আমি তো সবসময় বাড়িতেই থাকি, আমার থেকেও কিছু চাইলে কিন্তু আমি তোমাকে গিফট দিতে পারি। না না ভাইজান, এসব আপনি কি বলছেন? আপনি তো কোনো ইনকাম করেন না, আপনি তো চলেন জীবনের টাকায়। কিছু মনে করবেন না, আসলে আপনি গিফটের কথা বললেন তো, তা আপনার থেকে আমি কি করে গিফট চাই? আর তাছাড়া আপনার ছোট ভাই আমার যখন যা লাগে সবই আমাকে দেয়। আমি বলছিলাম কি, চলো না আজকে তোমাকে একটা বড় ধরনের গিফট দিই। না না, আমার কোনো গিফট লাগবে না, আমাকে চাইতে দেন। দাঁড়াও, তুমি না চাইলেও আজকে আমি তোমাকে এমন একটা গিফট দিব, এই গিফটের কথা তুমি কোনোদিনও ভুলতে পারবা না। চলো। ভাইজান ছাড়ুন, আসো। ছাড়ুন আমাকে, কই নিয়ে যাচ্ছেন? আরে ছাড়ুন না, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে, ছাড়ুন। সোহেল, জানোয়ারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তুই আমার সাথে যা করলি আমি এর ঠিক প্রতিশোধ নিয়েই ছাড়বো। আম্মা, আম্মা, আখি, আম্মা, আখি। কিরে বাজান, তুই হঠাৎ করে প্রবাস দেন? আসলাম মা, এই যে কোম্পানি 2 মাসের ছুটি দিল তো ভাবলাম তাহলে বিদেশ থেকে কি করব, তার থেকে তোমাদের সাথে দেখা করে আসি, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস, ছুটি পাইছিস আর চলে আইছিস। তাও তো 2 মাস আমাদের সাথে থাকতে পারবো নি। দেখ তো, বৌমা সারাক্ষণ মন খারাপ করে থাকে, এখন তুই আইছিস, দুইজনে হাসি খেলে 2 মাস পার করব, ওর মনটা ভালো হয়ে যাবে নি। আচ্ছা আখি, আমি আসার পর থেকেই দেখতেছি তোমার মন খারাপ, কি হয়েছে তোমার? কই না তো, আমার মন খারাপ কেন থাকবে? আসলে জীবন, অনেক দিন পর তোমাকে চোখের সামনে দেখছি তো, তাই আবেগে পড়ে গেছি, এছাড়া কিছু না। বাজান রে, তুই মেলা দিন পর আইছিস না, ও একটু তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে। থাক, ওকে আর কিছু কইসনি। যাও বৌমা, উকলি ভিতরে যাও, হাত মুখ ধোয়ার পানি দাও, তারপর কিছু খাইতে দাও, আর আমিও আমার বেটার জন্য একটু ভালো মন্দ রাঁধি। আচ্ছা মা, ঠিক আছে, চলো আখি। আসো। মারে, তুই কেমন আছিস সেই কথা ক, খালি কাঁদিস কেন? বাবা, আমি তো এতদিন আমার শ্বশুর বাড়িতে ভালোই ছিলাম, কিন্তু আমি যে এখন আর ভালো নেই। কেন, কি হয়েছে? জানো বাবা, জীবন প্রবাসে যাওয়ার পরে তার যে বড় ভাই আছে সোহেল, সে আমাকে অনেক উত্ত্যক্ত করে, আমাকে বাজে বাজে কথা বলে, বাজে প্রস্তাব দেয়। আমি তাকে অনেক এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু তার হাত থেকে আমি রেহাই পাচ্ছি না বাবা। সব সময় সে আমাকে বিরক্ত করছে, আমার তো মাঝে সাঝে মনে হচ্ছে আমি নিজেকেই শেষ করে ফেলি। এই বাড়িতে আমার আর থাকতে ইচ্ছে করছে না বাবা। আচ্ছা, তুই তোর শাশুড়িকে বলিস নেই? বলছিলাম বাবা, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথাই বিশ্বাস করেনি। আমার শাশুড়ি আরও আমাকে বলছে জীবনের টাকায় তার বড় ভাই চলাফেরা করার জন্য আমি নাকি হিংসা করে এসব কথা বলছি, যেন তার বড় ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু বাবা বিশ্বাস করো, আমি তো এতদিন এসব কথা বলিনি, এখন কেন বলতে যাব? সত্যি সোহেল ভাই আমাকে অনেক বিরক্ত করে। বাবা তুমি একটা ব্যবস্থা করে দাও, তাছাড়া আমি কিন্তু আর নিজেকে বাঁচিয়ে রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না মা, আমার মেয়ের সঙ্গে এই ধরনের আচরণ করে ও পার পেয়ে যাবে? ওর এত বড় আস্পর্ধা!
তারপরেও যেহেতু ওর মাকে বলার পরে ওর মা কোনো ব্যবস্থা নেয়নি, ব্যবস্থাটা আমাকেই করতে হবে। তুই কোনো টেনশন নিস না, আমি এই ব্যবস্থা করব এবং এই বাড়িতেই করব। ওকে বুঝিয়ে দেব যে আমার মেয়ের সঙ্গে এই আচরণ করার মূল্য কিভাবে দিতে হয়। বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতেছি না, তুমি কি করতে চাচ্ছ? শোন, ও যে অভ্যাস হয়ে গেছে, যেভাবে তোর উপর নজর দিয়েছে, ও যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে ওই নজরও দিতেই থাকবে। আমি এমন কাজ করব যা তোর নজরই বন্ধ হয়ে যায়, ওকে দুনিয়ার থেকে একবারে বিদায় করে দেবো। কি বলছো বাবা? এটা তো অনেক বড় একটা কাজ, এই কাজ আমরা কিভাবে করব? কোনো ব্যাপার না, অনেক বড় হলেও তোর বাবার কাছে সেটা একবারেই তুচ্ছ। তুই খালি আমার সঙ্গে থাকবি, যা কিছু করার আমি করব। খালি রাতটা আসতে দে, রাত আসতে দে, তারপরেই তুই টের পাবি যে তোর বাবা কি কাজটা ঘটালো। ঠিক আছে বাবা, তুমি যা বলবা তাই হবে। ঠিক আছে, আয় এখন। ভাইয়া, কি অবস্থা বল? এই তো ভাই, আসলাম একটু রাত্রে, যে তোমার সাথে না আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা, তোর সব কথা শুনবো। তার আগে আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। তুই কিন্তু যাস না, আমি ওয়াশরুম থেকে বের হব, তারপরে দুই ভাই যত কথা আছে কথা বলবি, আড্ডা দিব, তারপরে যাবি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসি। কি ব্যাপার, হঠাৎ করে আবার মাথা ব্যথা শুরু হইলো। উফ, একটু ঘুমাই। বাবা, এটা কি হলো? বাবা, জীবন এখানে কিভাবে আসলো? আমরা তো আমি তো জীবনকে মারতে চাইনি বাবা, এটা আমরা কি করে ফেললাম? আমি নিজের হাতে আমার স্বামীকে মেরে ফেললাম বাবা। সোহেল কই? শরীর যেখানে ইচ্ছে সেখানে থাক, কিন্তু এখন আমরা কি করবো বাবা? এখন শোন, ঘটনা তখন ঘটে গেছে, এখন আর কোনো উপায় নাই। এখন কি আমরা কবর দিয়ে দেবো, তাছাড়া আর কোনো রাস্তা নাই। কি বলছো বাবা? চলো, আবার যদি শরীর রোগে চলে আসে তখন সমস্যা হবে। ধরো।
দাঁড়াও। আর কয়জনকে মারবে তুমি? হ্যাঁ, একজনকে মেরে শান্তি হয়নি, তুমি আবার আমার বড় ভাইকে মারতে চাও? তুমি 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 কিভাবে আসলে আমার সামনে? হ্যাঁ, আমি তো তোমাকে মেরে ফেলে কবর দিয়ে দিছি, তাহলে তুমি কিভাবে বেঁচে ফিরলা? হ্যাঁ, তুমি তো আমাকে মেরে কবর দিয়ে দিছো। তুমি ভাবছো আমি আর কোনোদিন এই দুনিয়ার মুখ দেখব না, তাই না? আর তুমি জানতে চাও আমি কিভাবে আবার বেঁচে ফিরলাম? হ্যাঁ, আমি জানতে চাই তুমি কিভাবে ফিরে আসলে। তাহলে শোনো। আখি, তুমি এই কাজটা কিভাবে করলা? হ্যাঁ, তুমি আমাকে মারছো, তুমি আবার আমার বড় ভাইকেও মারার চেষ্টা করতেছো, কিন্তু কেন? হ্যাঁ জীবন, আমি তোমার এই জানোয়ার ভাইটাকে মারতে চাই। আমি চাই না এর মতো কুলাঙ্গার অমানুষ পৃথিবীতে থাকুক। কিন্তু বিশ্বাস করো জীবন, আমি তোমাকে মারতে চাইনি। আমি তোমার এই ভাই ভেবে তোমাকে মেরে ফেলছিলাম। সেদিন তো আমি মারতে গিয়েছিলাম এই জানোয়ারটাকে, কিন্তু এই জানোয়ারটা সেদিন ছিল না, সেই বিছানায় ছিলে তুমি। আমি যখন মেরে ফেললাম, তারপর যখন বালিশটা উঁচা করলাম, দেখি তুমি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার সাথে এমনটা করতে চাইনি। আমি যা কিছু করতে চেয়েছি এই জানোয়ারের সাথে। কিন্তু বোমা, একটা কথা কও তো, তুমি আমার এই ব্যাটাটা কিসের জন্য মারতে চাইছিলা? আমার বেটাটা তোমার কাছে কি এমন অপরাধ করেছে যে তুমি আমার বেটাটা বালিশ চাপা দিয়ে মারি দিতে চাইছিলা? আজ জানতে আসছেন যে আপনার এই কুলাঙ্গার ছেলে কি অপরাধ করেছে? আরে, আপনার ছেলে যে অপরাধ করেছে, সেই অপরাধের কথা যদি আপনি জানতেন, আপনি নিজে আপনার ওই পায়ের জুতা খুলে আপনার ছেলের মুখের পর দিতেন। কিন্তু আমি মান সম্মানের খাতিরে আপনাকেও কিছু বলিনি, জীবনকেও কিছু বলিনি। আর আমি বলেই বা কি লাভ পেতাম? আমি জানতাম যে আপনারা কখনো আমার কথা বিশ্বাস করতেন না। আমি সেই জন্য নিজে নিজেই প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু আমি আমার প্রতিশোধটা নিতে পারিনি। আমি এই জানোয়ারটাকে ভেবে আমি আমার নিজের স্বামীকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ আল্লাহ চাইলে কি না কি করতে পারে। আমার স্বামী আবার ফিরে আসছে। কিন্তু কিন্তু আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে আমি এই জানোয়ারটাকে একবার শেষ করে দেব। কিন্তু জীবন, তুমি আমাকে বাধা দিলে। কিন্তু কেন আমাকে বাধা দিলে? কিন্তু কেন? কেন তুমি আমার বড় ভাইকে মারতে চাও? হ্যাঁ, আমার বড় ভাই কি এমন কাজ করছে, কি এমন অপরাধ করছে যার কারণে তুমি আমার বড় ভাইকে মেরে ফেলতে চাও? জীবন, তুমি প্রবাসে যাওয়ার পর থেকে তোমার এই ভাই আমার দিকে কুনজর দিত। আমি তখনও কিছু মনে করিনি। তোমার ভাই আমাকে বারবার উত্ত্যক্ত করতো, আমাকে বাজে বাজে প্রস্তাব দিত। আমি বারবার তোমার ভাইকে এড়িয়ে চলতাম। আমি এই কথা তোমার মাকে জানাইছি, কিন্তু তোমার মা আমার কথা বিশ্বাস করেনি, উল্টো আমাকে অনেক কথা শুনিয়েছে। জীবন, আমি চাইলে তোমাকে বলতে পারতাম। হ্যাঁ, আমি তখন ভাবলাম, হ্যাঁ, আম্মা যেহেতু চোখের সামনে থেকে বিশ্বাস করে না,
তুমি দূরপ্রবাসী থেকে কিভাবে বিশ্বাস করবা? তুমি যদি আমাকে ভুল বুঝো যে আমি মিথ্যা কথা বলছি, নাটক করছি, আমি সেই জন্য কাউকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম হয়তো বড় ভাই ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন যাচ্ছিল তোমার ভাই আমাকে আরো বেশি উত্ত্যক্ত করতে লাগে। তুমি জানো, একদিন এসে আমার হাত ধরে, একদিন এসে আমার রুম আটকিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর তো তোমার ভাই আমাকে জোর করে ধর্ষণ করে। আর সেই দিনের পর থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি আমার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করব, আমি এর প্রতিশোধ নেব। কারণ আজ যেখানে তোমার মায়ের কাছে আমি বিচার দিয়ে আমি বিচার পাই নাই, তোমার মাকে সব কিছু বলার পরেও তোমার ভাই আমার সাথে এত বড় একটা কাজ করলো। আমি সেই জন্য আর কাউকে কিছুই বলিনি। আমি চেয়েছিলাম আমি নিজে হাতে ওকে মেরে ফেলবো, কিন্তু আমি সেটা পারিনি। আমি ব্যর্থ হয়েছি। জীবন, তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক আখি, তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু বড় ভাই তুমি তুমি আখির সাথে এত নিচু কাজটা কিভাবে করতে পারলা? তোমাকে না আমি ছোটবেলা থেকেই, যখন আমার বাবা মারা গেছে, তোমাকে আমি আমার বাবার আসন দিছি, আমার বাবার আসনে বসাইছি। আমি ওই দূর প্রবাসে প্রতিনিয়ত তোমাদের জন্য কঠোর পরিশ্রম করছি, শুধুমাত্র তোমাকে, আখিকে, আম্মাকে ভালো রাখার জন্য। তুমি তো এই পরিবারে কোনো কাজ করো না, তুমি আমার উপর নির্ভর করে চলো। তোমার যখন যা লাগে টাকা পয়সা আমি কষ্ট করে প্রবাস থেকে তোমাকে পাঠাই, যাতে তুমি ভালো থাকো, আখি ভালো থাকতে পারে, আম্মা ভালো থাকতে পারে। আমি তো তোমাদের কোনোদিন তোমাকে বলিনি ভাইয়া তুমি আমার ঘরে কেন বসে খাও, তুমি তো আমার বড়, তুমি কাজ করে খেতে পারো না। কোনোদিন বলছি? কোনোদিন তো বলিনি। আর তুমি, সেই তুমি কি না আখিকে দেখে রাখা বাদ দিয়ে ওর সরলতার সুযোগ নিয়ে ওর সাথে এতবার এই কাজটা করতে পারলা? ভাইয়া, এই কাজটা করার সময় তোমার বিবেকে এক বাধা দিল না? নাকি তোমার মনুষ্যত্ব কোথায় গিয়েছিল? হ্যাঁ, কথা বলতেছো না কেন? নিজের ছোট ভাইয়ের বোর সাথে এই কাজটা করলা, একটাবার তোমার মনুষ্যত্ব, তোমার বিবেক বাধা দিল না? ও, বাধা দিবে কেমনে? তোমার মনুষ্যত্ব থাকলে কি না বাধা দিবে? তোমার তো মনুষ্যত্বই নেই, তুমি তো একটা অমানুষ হয়ে গেছো। জানোয়ার, সি 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 সি, তোর ভিতর মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। হ্যাঁ, আরে মনের ভিতর তো জানোয়ার ঢুকে রয়েছে, আর আমি তো মনুষ্যত্বের কথা করছি। তুই এত খারাপ কি করে হই সে কিনা ছোট ভাই বোর উপরে নজর দিস? আরে ছোট ভাই বউ মানে তো সেটা একটা বোনের সমান, তাকে না বোনের চোখে দেখবো, বোনের মতো করে ভালোবাসবো। সবসময় তো তোর এটা ভাবা উচিত যে আমার ছোট ভাই বাড়িতে নেই, তার বউটাকে আমি বোনের মতো করে ভালোবাসি, তার একটু যত্ন নেই। আর তুই সেইটা না ভাবে তুই তার উপর লোভের দৃষ্টিতে তাকাস। আমার এখন মনে হচ্ছে কি দুইটা শিক গরম করে আইনে তোর চোখ দুইটা উপরায় তুলে ফেলি, যেন তোর এই নোংরা চোখ দিয়ে কোনো মেয়ে মানুষের দিক তুই নোংরা ভাবে আর না তাকাস। তোর একবারও মনে হলো না যে একটা নারীর দিক আমি নোংরা দৃষ্টিতে তাকাই, নোংরা কাজ করতে যাই? আমার ঘরেও তো মা আছে, হ্যাঁ? তোর মার মুখটা একবারও ভাসলো না। তোর জন্ম দেওয়ার দিন যদি জানতাম যে তুই আজকের দিনে দাঁড়ায় এইরকম একটা নোংরা পাপের কাজ করব, তাহলে সেই দিনই না একটুখানি নূর মুখে দিয়ে তোকে মারি ফেলতাম। তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হইতো না। যা 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 বলতেছি, যা এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইরে হয়ে যা, যা করছে। বোমা, হ্যাঁ
আমার কাছে বিচার দিছ, কিন্তু আমি সেটা পাত্তা দেইনি। আমি ভাবিছি তুমি মনে হয় বিয়াদবি করতেছ ওর সাথে, আমার বড় ছেলেটাকে তুমি পছন্দ করো না। কিন্তু আমি বুঝিনি সব দোষ সোহেলের। আম্মা, এভাবে কান্না করবেন না। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কান্না করে কি লাভ? জীবন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলছি। না আখি, এখন তোমার সাথে যে অন্যায় হয়েছে সেটা তো তুমি ইচ্ছা করে করনি। এখন যা হয়েছে এসব কথা বাদ দাও, আসো বাসায় আসো। আসুন আম্মা। চল।